নমস্কার। আজকের আলোচনায় আমরা দেবী সরস্বতীকে নিয়ে কথা বলবো। দেখুন, সরস্বতী কিন্তু শুধু একজন দেবী নন, তিনি আসলে জ্ঞান, সঙ্গীত বা শিল্পের যে একটা নিরন্তর ধারা তারই প্রতীক। তার নামের মধ্যেই তো এর ইঙ্গিত আছে। সরস্বতী এর একটা মানে হলো যিনি প্রবাহমান। ও আচ্ছা, প্রবাহমান। হ্যাঁ, এই প্রবাহটা জ্ঞানের, চিন্তার একটা অবিরাম ধারা। এটা তো দারুণ একটা ভাবনা। বলা হয় তিনি ব্রহ্মার মানস কন্যা। এর মানেটা ঠিক কি? হ্যাঁ, ঠিক ধরেছেন। মানস কন্যা মানে তিনি ব্রহ্মার মন বা সংকল্প থেকে তৈরি, কোনো শারীরিক জন্ম নয় আর কি। আচ্ছা। ব্রহ্মা তাকে নিজের মনন থেকে সৃষ্টি করেছিলেন। গল্পটা এরকম যে সৃষ্টির শুরুতে যখন সব একদম নীরব নিথর ছিল, তখন ব্রহ্মা চাইলেন সেই শূন্যতা ভাঙতে, তাতে সুর আর জ্ঞানের আলো আনতে। আর সেই জন্যই দেবী সরস্বতীকে তিনি আহ্বান করেন। আর তখনই তার হাতে বীণা। একদম, তার হাতের বীণা বেজে ওঠে, তার মুখ থেকে বেরোয় বাণী বা বচন। সেখান থেকেই তো ভাষার জন্ম হলো, জ্ঞান ছড়িয়ে পড়ল চারিদিকে। এই জন্যেই কি তাকে বাগদেবী বলা হয়? হ্যাঁ, ঠিক তাই। বাগদেবী মানে বাণীর অধিষ্ঠাত্রী দেবী। বিশ্বাস করা হয় যে তার আশীর্বাদ না থাকলে শিক্ষা বলুন বা শিল্পচর্চা কোনোটাই পূর্ণতা পায় না। এই বিশ্বাসগুলো তো আমাদের সংস্কৃতির একেবারে ভেতরে ঢুকে গেছে, তাই না? যেমন ধরুন, বাচ্চাদের প্রথম অক্ষর শেখা। হ্যাঁ, হাতে খড়ি বা বিদ্যারম্ভ অনুষ্ঠান, ওখানেই তো দেবী সরস্বতীর পুজো দিয়ে বাচ্চাদের লেখাপড়ার জীবনটা শুরু হয়। একদম। আর এই ঐতিহ্য কিন্তু আজও চলছে। শুধু ধর্মীয় না, একটা সামাজিক সাংস্কৃতিক উদযাপনও বটে। ঠিক, ছাত্রছাত্রীরা তাদের বই, খাতা, পেন এগুলো সব দেবীর পায়ে রেখে আসে, আশীর্বাদ চায়। আচ্ছা, দেবীর যে রূপ আমরা দেখি, সাদা পোশাক, হাতে বীণা, সাদা পদ্মে বসা বা হাঁসের ওপর, এই সবগুলোর তো একটা প্রতীকী মানে আছে, তাই না? নিশ্চয়ই। সাদা রং, সাদা ফুল বা হাঁস এগুলো সবই তো পবিত্রতা, নির্মলতার প্রতীক। জ্ঞানের যে স্বচ্ছ রূপ সেটাই তুলে ধরে। আর এই প্রতীকীবাদটা কিন্তু খুব জরুরি। আর একটা জিনিস খেয়াল করার মতো, এটা শুধু মন্দিরের ভেতরে বা পুজোর দিনে সীমাবদ্ধ নেই। মানে আজকের দিনেও দেখুন, স্কুল, কলেজে বা যেখানে গান, বাজনা, আঁকাকির চর্চা হয়, সেখানেও কিন্তু তার ছবি বা মূর্তি থাকে। তিনি যেন ধর্মের গণ্ডি ছাড়িয়ে শিক্ষার একটা সার্বজনীন সাংস্কৃতিক প্রতীকে পরিণত হয়েছেন। তাহলে এই যে ধারণা, এ থেকে ইতিবাচক কি উঠে আসছে? দেবী সরস্বতীর ভাবনা মানুষকে জ্ঞান অর্জন করতে, নতুন কিছু জানতে বা ধরুন মুক্ত চিন্তা করতে উৎসাহ দেয়। হ্যাঁ, সেটা তো একটা মস্ত বড় দিক। জ্ঞানের প্রতি, জানার প্রতি আগ্রহ তৈরি করে। আর তিনি তো শুধু নির্দিষ্ট কোনো ধর্মের নন, তিনি জ্ঞান, শিল্প, সঙ্গীত এগুলোর একটা ইউনিভার্সাল সিম্বল হয়ে উঠেছেন। পাশাপাশি তিনি নারী শক্তি আর প্রজ্ঞারও একটা দারুণ প্রতিচ্ছবি। সমাজে মহিলাদের পড়াশোনা, তাদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে এটা একটা পজিটিভ মেসেজ দেয়। তাহলে সবটা মিলিয়ে আমরা এটা বলতে পারি যে দেবী সরস্বতী শুধু একটা ধর্মীয় বিশ্বাস নন, তিনি আসলে মানব সভ্যতার যে জ্ঞান, শিল্প, সংস্কৃতি, মুক্ত চিন্তা, এই সব কিছুর একটা গভীর প্রতীক। একদম তাই। তার গুরুত্ব কিন্তু শুধু পুজো অর্চার মধ্যে সীমিত নয়। তিনি আসলে সেই চেতনাটার প্রতীক যা মানুষকে সবসময় জানতে আগ্রহী করে, নতুন কিছু সৃষ্টি করতে প্রেরণা দেয়, জ্ঞানের পথটা আলো করে রাখে। এই আলোচনা থেকে একটা প্রশ্ন মনে আসছে, যেটা হয়তো আমাদের শ্রোতাদেরও ভাবাবে। বলুন। আমরা সমাজে দেবী সরস্বতীর পুজো তো করি, কিন্তু সেটাকে শুধু মূর্তি বা আচারের মধ্যে না রেখে তার যে মূল আদর্শটা, জ্ঞান, শিল্প, সংস্কৃতির প্রতি শিক্ষার অধিকার সবার জন্য নিশ্চিত করতে, বা ধরুন নারী শিক্ষাকে আরও এগিয়ে নিয়ে যেতে এবং সংস্কৃতির আসল বিকাশে আরও ভালোভাবে, সেটাকে কিভাবে আমরা কাজে লাগাতে পারি? বেশ, আজকের মতো আলোচনাটা আমরা এখানেই শেষ করি। এখানেই শেষ হলো আমাদের আজকের পর্ব। কেমন লাগলো আজকের পর্ব? কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামত জানাতে কিন্তু ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন ভক্তিপিডিয়া, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশান অল করে দিন, যাতে একটিও ভিডিও রিলেটেড আপডেট মিস না হয়। এবং শেয়ারের মাধ্যমে আপনার আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবদের শোনার সুযোগ করে দিন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।